সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সুমনস ম্যাথ ক্যারিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন স্যার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা নবম, দশম এবং এসএসসি হায়ার ম্যাথের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অঙ্ক করব। তোমরা অনেকেই আমাকে জানিয়েছো যে তোমাদের হায়ার ম্যাথের 11 অধ্যায় অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতিতে সমস্যা। তো আজ আমরা স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে প্রাথমিক আলোচনা করব। স্থানাঙ্ক জ্যামিতি যে 11 অধ্যায়টি, এটি 4টি অনুশীলনী রয়েছে, তোমরা জানো। তো আমরা আজকে 11.1 অনুশীলনীতে কোন কোন সূত্র ব্যবহার করতে হবে সেগুলো আজকে আমরা শিখব। চলো শুরু করা যাক। স্থানাঙ্ক জ্যামিতি, এটার যে অঙ্কগুলো আছে এটা তোমাকে করতে হলে অবশ্যই স্থানাঙ্ক সম্পর্কে তোমার জানতে হবে। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা জানি যে বিন্দুগুলোকে এক্স, ওয়াই অর্থাৎ কোটি এবং ভুজ এভাবে বিন্দু বসাতে হয়, ভুজ কোটি। তো আমরা শুরু করছি। ধরো এটা একটি গ্রাফ, এটা এক্স অক্ষ অর্থাৎ এক্স ও এক্স প্রাইম, আর এটা ওয়াই অক্ষ ওয়াই ও ওয়াই প্রাইম। তো এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা চতুর্থ চতুর্ভাগ। এভাবে 4টে চতুর্ভাগে ভাগ করা হয়েছে। এবার প্রথম চতুর্ভাগে কোন কোন বিন্দুগুলো বসবে? দেখো, প্রথম চতুর্ভাগ যে ঘরটা, এটি এক্স অক্ষের ধনাত্মক দিক এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক দিয়ে এই ঘরটা তৈরি হয়েছে। তাহলে যে সকল বিন্দুর ভুজ অর্থাৎ এক্স প্লাসের এবং ওয়াই প্লাসের ওই বিন্দুগুলো এখানে বসবে। দুটোই যেগুলো প্লাসের ওই বিন্দুগুলো এই প্রথম চতুর্ভাগে বসবে। এবার দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগটি গঠিত হয়েছে এক্স অক্ষের ঋণাত্মক দিক এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিক দিয়ে। তাহলে এক্স মাইনাসের এবং ওয়াই প্লাসের অর্থাৎ যে সকল বিন্দুর ভুজ মাইনাসের থাকবে এবং কোটি প্লাসের থাকবে ওই বিন্দুগুলো দ্বিতীয় চতুর্ভাগে বসবে। এরপরে আসো তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগটি গঠিত হয়েছে এক্স এর ঋণাত্মক দিক এবং ওয়াই এর ঋণাত্মক দিক দিয়ে, অর্থাৎ এটাও মাইনাস এটাও মাইনাস। তাহলে ভুজ এবং কোটি যে সকল বিন্দুর উভয়টাই মাইনাসের ওই বিন্দুগুলো তৃতীয় চতুর্ভাগে বসবে। এবার আসো চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগ তৈরি হয়েছে এক্স অক্ষের ধনাত্মক দিক এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিক দিয়ে, অর্থাৎ ভুজ হবে এখানে প্লাসের ধনাত্মক আর কোটি হবে ঋণাত্মক মাইনাসের। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমাদেরকে আগে বিন্দু বসানো শিখতে হবে। তো আমরা যদি বিন্দু বসাতে পারি খুব সহজেই স্থানাঙ্ক জ্যামিতির অঙ্কগুলো করতে পারবো। তো এবারে একদম শুরুতেই আমরা যে সূত্রটি শিখবো এটি হচ্ছে দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র। স্থানাঙ্ক জ্যামিতিতে মোটামুটি প্রত্যেকটি অঙ্কেই আমাদের দূরত্ব নির্ণয় করতে হয়। অর্থাৎ ধরো এ একটি বিন্দু x1, y1, এবং বি একটি বিন্দু, এটাকে ধরলাম x2, y2। অর্থাৎ এ বিন্দুর ভুজ হচ্ছে x1 কোটি y1 এবং বি বিন্দুর ভুজ x2 কোটি y2। এইভাবে তোমার কাছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। যদি এ আর বি এই দুইটা বিন্দু হয়, এদের দূরত্ব অর্থাৎ দূরত্ব, তাহলে এবি, এ আর বি বিন্দু দূরত্ব হচ্ছে এবি। এবি সূত্র হবে তখন রুট ওভার, প্রথমেই এই দুই বিন্দুর ভুজ দ্বয়ের অন্তরের বর্গ অর্থাৎ x1 x2 হোল স্কয়ার, অথবা আমরা x2 x1 হোল স্কয়ার লিখতে পারি, একই কথা। প্লাস এখানে যদি আমরা x1 x2 লিখি তাহলে ওইখানে লিখতে হবে y1 y2, অর্থাৎ কোটি দ্বয়ের অন্তরের বর্গ, অন্তর মানে বিয়োগফল, এটার বর্গ স্কয়ার। এভাবে আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্কের মান বসিয়ে খুব সহজেই দূরত্ব নির্ণয় করতে পারি। তো দেখো, আমরা যদি এ বিন্দুটিকে একটা বিন্দু ধরে নিই যে 2, 6, আর বি বিন্দু যদি আমরা ধরি 3, -5, তাহলে এ বি বিন্দুর দূরত্ব অর্থাৎ এ বি কি হবে আমরা একটু বের করে দেখাই। x1 x2, x1 হচ্ছে এখন 2 আর x2 3, 2 3 হোল স্কয়ার প্লাস y1 y2, y1 হচ্ছে 6 সূত্রের মাইনাস, আবার y2 যে আমরা লিখবো y2 নিজেও মাইনাসের, তো এই মাইনাস আর এই মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যাবে 5 হোল স্কয়ার।
তাহলে আমরা পাচ্ছি 2 মাইনাস 3 অর্থাৎ মাইনাস 1 হোল স্কয়ার আর 6 প্লাস 5 11 হোল স্কয়ার। আর এখানে একক লিখতে হবে। মাইনাস 1 স্কয়ার এটা প্লাসের হয়ে যাবে 1 আর 11 স্কয়ার 121, এটা যোগ করলে আমরা পাবো 122 একক। এইভাবে আমরা খুব সহজেই দুইটি বিন্দুর দূরত্ব। তো আমরা এখন পরবর্তী সূত্রে যাচ্ছি। এবার আমরা যে সূত্রটি শিখব সেটি হচ্ছে দুইটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে মধ্যবিন্দুর স্থানাঙ্ককে বের করে সেটা। মধ্যবিন্দু নির্ণয় স্থানাঙ্ক সূত্র হচ্ছে, ধরো এই যে a বিন্দু x1 y1 আর b বিন্দু x2 y2, এটি হলে মধ্যবিন্দু। মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 plus x2 by 2, y1 plus y2 by 2 এটি। অর্থাৎ আমাদের যে দুই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে এটার যে ভুজ x1 আর x2, ভুজ দ্বয়ের যোগফলের গড় বা যোগফল বাই 2 আর কোটি অর্থাৎ y1 এবং y2 এর যে মান থাকবে y1 plus y2 by 2। এভাবে এই যে এখান থেকে যে মান দুটি পাবো স্থানাঙ্ক, এটাই হচ্ছে এই দুই বিন্দুগামী রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। যেমন আমরা ধরলাম যে এই a বিন্দু আর b বিন্দু, এই দুই বিন্দুগামী রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। এবি রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তো সেই ক্ষেত্রে আমরা এটা x1 এটা y1 এটা x2 এটা y2, এই অনুযায়ী যদি আমরা এই সূত্রে মান বসাই তাহলে x1 হচ্ছে 2 আর x2 3 বাই 2, এটা সূত্রের 2, আর y1 হচ্ছে 6, y2 -5, তো প্লাসে মাইনাসে মাইনাস আমরা ডাইরেক্ট দিয়ে দিব বাই 2। তো এখান থেকে যদি আমরা যোগ করি তাহলে পাবো 5/2 আর এখানে পাবো 1/2। এভাবে এই হচ্ছে AB রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। যদি কোনো অঙ্কে এরকম মধ্যবিন্দু প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা মধ্যবিন্দুটা এইভাবে বের করব। এটা হচ্ছে 11.1 এর সূত্র। আমরা 11.1 এ বেশ কিছু অঙ্ক আছে যে কোন একটা চতুর্ভুজের চারটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, তো চতুর্ভুজটি কি আয়ত কিনা সামান্তরিক কিনা এগুলো অঙ্ক বের করতে এই সূত্রটি কাজে লাগবে, দূরত্বের সূত্র। আর মধ্যমা দিয়ে যদি কোনো অঙ্ক থাকে ত্রিভুজের, সেই অঙ্কটির মধ্যমার যে বিন্দু ছেদ করবে এই মধ্যবিন্দুটি নির্ণয় করার জন্য এটা এই সূত্রটি কাজে লাগবে। এটার সাহায্যে আমরা মধ্যবিন্দু বের করব। এবার আমরা চলে যাচ্ছি 11.2 এর সূত্রে। 11.2 আমরা মূলত শিখব ক্ষেত্রফলের সূত্র। ধরলাম কোন একটা ত্রিভুজ একটা বহুভুজ ধরি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি এরকম হয় যে x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x5 y5, এরকম আরো অসংখ্য বিন্দু। বহুভুজ বলেছি মানে কতগুলো বাহু আছে বা কতগুলো শীর্ষবিন্দু আছে এটা ফিক্সড না। তো সেই ক্ষেত্রে আমরা বললাম যে এই কয়টি বিন্দু আছে, আরো হয়তো থাকতে পারে এমনটা। এবং এবং এই বিন্দুগুলো যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত হয়,
আবর্তিত হলে ক্ষেত্রফল হাফ ইন্টু মডুলাস। আমরা এই বিন্দুগুলো গ্রাফে বসানোর পর ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ এইভাবে যে বিন্দুর পরে যে বিন্দু থাকবে এইভাবে বিন্দুগুলো আমরা সাজাবো, এইভাবে একটা একটা করে স্থানগুলো এইভাবে লিখবো। আচ্ছা, আমরা ধরলাম যে আমরা এখানে যে সিরিয়ালে বিন্দুগুলো লিখেছি x1 y1 x2 y2 x3 y3, এই বিন্দুগুলো সব ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবর্তিত আছে। তাহলে আমরা যদি সিরিয়ালটা লিখি এইভাবে লিখতে হবে x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x5 y5। আচ্ছা, আমরা আপাতত এই পাঁচটা বিন্দু পর্যন্ত ক্ষেত্রফল বের করি, যদি আরো থাকে সবগুলো বসাতে হবে এবং সর্বশেষ প্রথম যে বিন্দু দিয়ে শুরু করেছিলাম ওটা বসাতে হবে এম। তাহলে হাফ, এরপরে কাজ হচ্ছে এগুলো গুণ করা। কিভাবে গুণ করব? প্রথম x1 থেকে শুরু করে এটার সাথে এটা গুণ হবে। আমি একটু দাগ দিয়ে দেখাই, বাট অঙ্ক করার সময় দাগ দিতে হবে না। এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা, এভাবে কোনাকুনি গুণ। তো গুণ করলে এটা হবে x1 y2 x2 y3 x3 y4 x4 y5 x5 y1। এইভাবে যে পর্যন্ত যায় সেই পর্যন্ত আমরা গুণ করব, লাস্ট বিন্দু পর্যন্ত। এবারে এগুলো সব প্লাসে দিতে হবে। যখন আমরা উপর থেকে নিচেটা গুণ করব, এইভাবে কোনাকুনি যাচ্ছি, তখন আমরা প্লাসে দিব। এরপরে মাইনাস দিয়ে এবার উল্টা দিক থেকে গুণ, অর্থাৎ এবার x এই পাশ থেকে x2 এর সাথে y1, তারপর হবে x2 y1, পরে মাইনাস x3 y2 মাইনাস x4 y3 মাইনাস x5 y4 মাইনাস x1 y5। এভাবে তো মডুলাসটি আমরা শেষে দিয়ে দিব, এভাবে এই মডুলাস, আর এটা শুরুতে। এত বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল তাই বর্গ একক। এভাবে এগুলো গুণ করার পর যোগ বিয়োগ করার পরে যদি মাইনাসের মান আসে টোটাল ক্ষেত্রে, মাইনাসটা মডুলাসের জন্য উঠে যাবে। করার পরে যা আসবে এটাই হচ্ছে ক্ষেত্রফল। তো আমরা 11.2 তে এই নিয়মে ক্ষেত্রফলের সূত্র আছে, এভাবে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, যেটাকে ক্ষেত্রফল বের করতে বলবো আমাদেরকে। তো আমি ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই নিয়মের একটি অঙ্ক করে দিব তোমাদেরকে। আমরা 11.1 এবং 11.2 এর বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আগামী ক্লাসে করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সুমন ম্যাথ কেয়ার পেজের সাথেই থেকো। আজকে ক্লাস তোমাদের কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবে তোমাদেরকে। যে কোনো সমস্যায় আমাকে ইনফর্ম করতে তোমরা ভুলো না। ওকে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।